ভবানীপুর কেটকিন ডিম রেস্টুরেন্ট। আমি আগে জানলে সেখানে কখনো যেতাম না। আমি সেখানে ঘুরে কিছু বাস্তব তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং সেখানে যাত্রীদের কিভাবে হয়রানি করা হয় সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা যাইতে চাইতেছেন অবশ্যই তাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পর দিনে ঘুরে আসলাম ভবানীপুর কেটকিন ডিম রেস্টুরেন্টে, যার লোকেশন হইতেছে বানিয়াচং হবিগঞ্জ রোডে। ভবানীপুর জায়গাটার নাম রত্না ব্রিজের পরেই। বাহির থেকে দেখতে জায়গাটা অনেক সুন্দর। চলুন ভিতরটা ঘুরে আসি। আমরা আসছি 4 জন, তো 4 জনের জন্য 4টা টিকিট কেটে নিলাম। একটা টিকিটের দাম 50 টাকা, তাহলে 4টা টিকিট আমরা কেটে নিলাম 200 টাকাতে। প্রবেশ মূল্য 50 টাকা, যেটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে। আমরা চলে গেছিলাম দুপুরবেলা, তাও ঈদের পর দিন, যেটা আমার অনেক বড় ভুল ছিল। ওই দিনটাতে এত রোদ ছিল যে আমরা ঠিক মতো তাকাইতেই পারতেছিলাম না। এখানে বসার জায়গার ব্যবস্থা ছিল, কিন্তু কোথাও জায়গা ছিল না যে একটু বসবো। বসার জায়গা খোঁজার জন্য আমরা সবাই মিলে ঘুরতেছিলাম। হঠাৎ করে ঝুলন্ত ব্রিজে উঠে পড়লাম। সবার পিছন পিছন উঠে গেছি। ওঠার পরে বুঝতে পারলাম এটা একটা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজে নাকি ফ্রি আছে, যেটা আমি জানতামই না। যাই হোক, লোকটি না থাকে আমরা ফ্রিতে ঘুরে আসলাম। আমরা তো ফ্রিতে উঠে গেছিলাম, পরে জানতে পারছি যে এখানেও ফ্রি দিতে হয়। তারপর ঘুরে ঘুরে বসার জায়গা খুঁজতেছিলাম, কোথাও বসার জায়গা নেই। সব জায়গাতেই নতুন নতুন কাপল। এত রুচ ছিল যে তাকাইতেও পারতেছিলাম না। পিকচার্স একটাও ভালো আসেনি। নিজের কাছে খুবই বাজে লাগতেছিল, খুবই বিরক্ত লাগতেছিল, কিন্তু কিছুই করার ছিল না। লাভ পয়েন্টে দেখি সবাই পিকচার তুলে, ভাবলাম একটু লাভ পয়েন্টে পিকচার তুলবো। সেখানেও সিরিয়াল ছিল। লাভ পয়েন্টে পিকচার তোলার জন্য রোদ্রের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে ফ্যামিলি পিকচার তুলতে চাইছিলাম, কিন্তু একটা আপু হঠাৎ করে এমন একটা বললো যে আর পিকচার তুলতে মন চাইনি। হয়েছে উনি অনেকটা বিরক্ত। আমরাও যে ছিলাম সিরিয়ালে, ওনাকে আর বলার ইচ্ছা হয়নি। এখানে একটা প্লে জোন ছিল বাচ্চাদের জন্য, সেখানে ঢুকতে গেল নাকি টিকিট লাগে। এটা আমার কাছে কেন জানি ভালো লাগেনি। পার্কে ঢোকার জন্য 50 টাকা, এটা ঠিক আছিল, কিন্তু প্লে জোনের জন্য 12 টাকা, এটা আমার কাছে ভালো লাগেনি। এই টিকিটটা না হলে হয়তো ভালো হতো। তারপর আমি ঘুরে ঘুরে ভিডিও নিতেছিলাম। যে জায়গাগুলোতে মানুষ কম ছিল ওই জায়গার ভিডিও নিতেছিলাম। আমি মানুষকে ক্যামেরার সামনে ভাইরাল করতে চাই না। আদিল প্লে জোনে উঠতে চাইছিল, কিন্তু রুদ্রের জন্য আমি আর দেইনি। তারপর মন খারাপ করে বাড়িতে চলে যাওয়ার জন্য বায়না ধরলো। অবশেষে দোলনাটা পেয়ে তার মনটা একটু খুশি হয়েছিল। আমরাও অনেক ঘোরাঘুরির পর অবশেষে একটু জায়গা পাইছি বসার জন্য। এই জায়গাটা ছিল সামনের দিকে। যাই হোক, রুদ্রের মধ্যে ঘোরাঘুরির থেকে একটু জায়গা তো পাইছি বসার জন্য। এর মধ্যে সবাই একটু বসে থাকতে থাকতে দোলনার দিকে গেলাম। সবাই মিলে একটু একটু দোলনাতে উঠলাম। দোলনাতে আবার আপনি বেশি সময় দোল খাইতে পারবেন না। আপনার সামনে দেখবেন দাঁড়িয়ে আরো লোকজন আছে, একটু দোল খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তারপর এখানে দেখলাম একটু পিকচার্স তোলার জন্য ভালোই জায়গা আছে, তো সবাই মিলে পিকচার্স তুলতেছিলাম। অন্যদিকে অনেক মানুষ ছিল, কোথাও জায়গা না পেয়ে সবাই এই জায়গায় পিকচার্স তুলতেছিল। আমি ভাবলাম একটু ঘুরে আসি। আমি একাই পুরোটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমি এই পার্কে ফার্স্ট টাইম গেছি। বানিয়াচং হবিগঞ্জ রোডে যেহেতু অনেকবার আসা যাওয়া হয়েছে এই রাস্তায়, কেন জানি কখনো ইচ্ছা হয়নি একটু ঘুরে আসি। এই বছর ঈদে যেহেতু কোথাও যাইতেছি না, তাই ভাবলাম একটু ঘুরে আসি আদিলকে নিয়ে। হুট করে প্ল্যান করে সবাই চলে গেছিলাম। তারপর ঘোরাঘুরি করতে করতে আবারও ঝুলন্ত ব্রিজে আসলাম। তখনও জানতাম না ঝুলন্ত ব্রিজে উঠলে যে আবারও টিকিট কাটতে হয়। ব্রিজের কাছাকাছি গিয়ে জানতে পারলাম। সেটা নিয়ে অনেকেই বলা বলি করতেছিলেন। আমারও কেন জানি মনে হয়েছে এই ব্রিজের টিকিটটা এবং প্লে জোনের টিকিটটা না থাকলে হয়তো ভালো হইতো। যেহেতু লোকজন বেশি টাকায় বসার জায়গা পাওয়া যায় না, তাই প্লে জোন বা ঝুলন্ত ব্রিজে মানুষ একটু সময় কাটাইতে পারতো। আপনারা রাতের বেলা বা বিকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন, সকালে বা দুপুরে যাবেন না, না হলে আমাদের মতো ক্ষুধায় যাবেন। আমারও মনে হয়েছে আমি ক্ষুধায় আসছি, তবে আমার এবং আপনার ভাবনায় এক নাও হইতে পারে। যাই হোক, ভালো লাগতেছিল না, তাই বের হয়ে যাব। তবে জায়গাটা সুন্দর মাশাআল্লাহ। এবার আমি আপনার সাথে খুব বাজে একটা জিনিস শেয়ার করব। আমরা যাওয়ার সময় বানিয়াচং থেকে একটা অটো নিয়ে মানে মিশু গাড়ি দিয়ে যাই। ইচ্ছা করে সিএনজি নেওয়া হয়নি। আমাদের বাড়ি থেকে ভবানীপুর পার্কে ভাড়া ছিল 200 টাকা। সময় পার্ক থেকে বের হয়ে অন্য একটা মিশুকে বলার পর ওনারা বলতেছিলেন 400 টাকা। আদিলের বাবার কাছে মনে হয়েছে একটু বেশি, কারণ 400 টাকাতে হবিগঞ্জে আমরা সিএনজিতে চলে যেতে পারি রিজার্ভ। আমাদের কাছে বেশি হওয়ায় আমরা অন্য একটা গাড়িকে জিজ্ঞেস করলাম, তখনই অন্য একটা গাড়ি এখানে এসে দাঁড়ায়। তো উনিও বলেন 200 টাকা। এখন আমরা মিশুতে উঠি, মানে গাড়িতে উঠি। ওইখানে একটা লোক আসেন, ওনার ড্রেস দেখে মনে হয়েছে উনি ওইখানকার কোনো গার্ড হইতে পারেন।
তারপর উনি রিক্সাওয়ালা ভাইয়ার কাছ থেকে টাকা চাইতেছিলেন। এখান থেকে যাত্রী নিলে ওনাকে নাকি টাকা দিতে হবে। ড্রাইভার ভাইয়া যখন অস্বীকার করলো টাকা দিতে, তখন উনি আমাদেরকে বলতেছিলেন আমরা যেন গাড়ি থেকে নেমে যাই। চিৎকার চেঁচামেচি করতেছিলেন, যেহেতু অনেকটা রুল ছিল আমরা তখন ওই জায়গা থেকে নামতে চাইতেছিলাম। তারপর আমি ওনাকে প্রশ্ন করলাম, এই রাস্তাটা তো সরকারের, টাকা দেওয়ার নিয়মটা কি সরকারের নাকি আপনাদের? তিনি তুতলাইতেছিলেন এবং বোঝাইতেছিলেন ওনাদেরই এটা নিয়ম। উনি বলেন সিরিয়ালে যাওয়ার জন্য ওইখান থেকে যখন ওনার সিরিয়াল আসবে তখন আমরা এই গাড়িতে যাইতে পারবো, নাহলে বর্তমানের সিরিয়ালে যে গাড়িটা ছিল ওই গাড়িতে যাইতে হবে। আর ওই গাড়ির ভাড়া ছিল 400 টাকা। ওই মিশু গাড়ির ড্রাইভার ভাইয়াটা বলতেছিলেন এটা তোমাদের চাঁদাবাজি, তো ওইটা আমরা মানি না। ওদিকে উনি অনেক ধরনের কথাবার্তা বলতেছিলেন যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। মনে হয়েছে যে এসে হয়তো কোনো একটা ভুল করছি। আমাদের পার্কটা মাশাআল্লাহ অনেক সুন্দর বইলে হয়তো এত মানুষ যাইতেছে। বললাম প্লে জোনে যেতে এবং ঝুলন্ত ব্রিজে উঠতে গেলেও টাকা দিতেছে, কারণ তাদের কাছে ভালো লাগতেছে বলেই দিতেছে। কিন্তু আসার সময় এই ব্যাপারটা খুবই বাজে একটা ব্যাপার। আমার মনে হয় পার্ক কর্তৃপক্ষ এর বিষয়টা নজরে আনা উচিত। তাছাড়া পার্কটি আমার কাছে ভালোই লাগছে, মানুষজন বেশি থাকায় হয়তো আমরা তেমন একটা এনজয় করতে পারি। আর দুপুরবেলা যাওয়াতে আরো একটা সমস্যা হয়েছে, রাত্রিবেলা গেছেন শুনছি অনেক ভালো লাগে। আপনারা যারা যাবেন রাত্রিবেলা বা বিকালের দিকে যাবেন, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।